হ্যালো বন্ধুরা, টেকনো আজ্জুতে আপনাকে স্বাগত জানাই। আপনি কি আপনার বাচ্চার জন্য অথবা আপনার পরিবারের অন্যান্য কোনো সদস্যের জন্য রেশন কার্ড বানাতে চাইছেন? কিভাবে আপনারা আপনার পরিবারের সদস্যের নতুন রেশন কার্ড বানাবেন, কিভাবে আবেদন করবেন, কোথায় আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, সমস্ত কিছু বিস্তারিতভাবে আলোচনা করব এবং অফলাইন ফর্মটি স্টেপ বাই স্টেপ কীভাবে পূরণ করবেন সেটি দেখাবো। তার আগে বন্ধুরা, যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। প্রথমে বন্ধুরা, আপনারা রেশন কার্ডের 4 নম্বর ফর্মটি অনলাইন থেকে ডাউনলোড করে প্রিন্ট আউট বের করে নেবেন। এটি আপনার নিকটবর্তী কোনো সাইবার ক্যাফে অথবা জেরক্সের দোকানে এই ফর্মটি আপনি পেয়ে যাবেন। এই হচ্ছে সেই ফর্ম। এবার দেখে নেওয়া যাক ফর্মটি আপনি কিভাবে ফিল আপ করবেন। তো বন্ধুরা, প্রথমেই আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেকশন 1 ডিটেলস অফ হেড অফ ফ্যামিলি, অথবা এখানে দেওয়া আছে এনি মেম্বার হ্যাভিং ডিআরসি, অর্থাৎ এই জায়গাটিতে আপনার পরিবারের যে হেড আছে, যিনি হেড আছেন তিনার ডিটেলসটা এখানে ফিল আপ করতে হবে, অথবা আপনার পরিবারের যে কোনো একজন মেম্বারের ডিটেলস এখানে ফিল করতে হবে। প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন নেম, অর্থাৎ এখানে আপনার পরিবারের হেডের অথবা অন্য যে কোনো একজনের নাম এখানে ফিল করতে হবে যার রেশন কার্ড আছে। তো এখানে ফিল করলেন। তারপরে দেখতে পাচ্ছেন রেশন কার্ড টাইপ, অর্থাৎ রেশন কার্ডটা কী টাইপের আছে সেটি এখানে টিক দিতে হবে। যদি AAY থাকে তাহলে এখানে টিক করবেন, যদি PHH থাকে তাহলে এই জায়গাটিতে টিক করবেন, যদি SPHH থাকে তাহলে এখানে টিক করবেন, যদি RKS1 যদি থাকে এখানে টিক করবেন, RKSY2 হলে এখানে টিক করবেন, আর যদি জেনারেল হয় তাহলে এই জায়গাটাতে টিক করে দেবেন। তারপর সেই ব্যক্তির রেশন কার্ডের নাম্বারটি এখানে ফিল করে দেবেন, রেশন কার্ড নাম্বার এই জায়গাটিতে ফিলটা করে দেবেন। তারপর নিচের দিকে চলে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন সেকশন B ডিটেলস অফ নিউ মেম্বার্স অ্যাপ্লাইং ফর ডিআরসি, আধার নট ম্যান্ডেটরি ফর অ্যাপ্লিকেশন বিলো এজ অফ 5 ইয়ার্স, অর্থাৎ যার ব্যাপারে এখানে যার রেশন কার্ডের জন্য অ্যাপ্লাই করছেন তার ডিটেলসটি এখানে দিতে হবে। আর যদি সে বাচ্চা যদি হয়ে থাকে, কোনো বাচ্চার জন্য রেশন কার্ডের জন্য অ্যাপ্লাই করেন, সে বাচ্চাটি যদি 5 বছরের নিচে বয়স হয় তাহলে আধার কার্ডটা কিন্তু ম্যান্ডেটরি নয়, নাম্বারটা না দিলেও হবে। তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, এখানে যার জন্য এই রেশন কার্ডের প্রয়োজন সেই ব্যক্তির নাম, যদি আপনার বাচ্চার জন্য হয়ে থাকে তো আপনার বাচ্চার নামটি এখানে ফিল করবেন। তারপরে দেখতে পাচ্ছেন রিলেশনশিপ উইথ দ্য হেড অফ ফ্যামিলি, আপনার পরিবারে যিনি হেড আছেন, অর্থাৎ আপনার রেশন কার্ডটি দেখে নেবেন কে হেড আছে, তো সেই হিসাবে আপনার যে বাচ্চা সেই বাচ্চার সাথে সেই ফ্যামিলি হেডের যে সম্পর্ক সেইটি এখানে লিখে দেবেন। তারপরে দেখতে পাচ্ছেন ফাদার্স অথবা মাদার্স অথবা স্পাউস নেম, যদি সেই বাচ্চা থাকে সেই বাচ্চার বাবার নাম লিখবেন অথবা তার মায়ের নাম লিখবেন, আর যদি অন্য কোনো প্রাপ্তবয়স্ক যদি হয়ে থাকেন তো তিনার স্পাউসের নামটি এখানে লিখে দেন। স্পাউস মানে স্বামী বা স্ত্রী, যদি মহিলা হন তাহলে স্বামীর নাম লিখবেন, আর যদি পুরুষ হয়ে থাকেন তাহলে তিনার স্ত্রীর নামটা এখানে লিখবেন। তারপরে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ, এখানে সেই ব্যক্তির ডেট অফ বার্থটা দেখে দেখে লিখে দেবেন। তারপরে দেখতে পাচ্ছেন মেল না ফিমেল, যদি মেল হয় তাহলে এখানে টিক দেবেন, যদি ফিমেল হয় তাহলে এই জায়গাটাতে টিক দেবেন, আর যদি আদার্স কোনো কিছু হন তাহলে এখানে আদার্সে টিকটা দিয়ে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন আধার নাম্বার, আমি আগেই বললাম যদি বাচ্চার হয়ে থাকে 5 বছরের নিচে তাহলে আধার নাম্বার দেওয়ার কোনো প্রয়োজন নেই, যদি 5 বছরের ওপরের বাচ্চা থাকে তাহলে যদি আধার কার্ড হয়ে থাকে আধার কার্ডের নাম্বারটি এখানে দিয়ে দেবেন, আর যদি প্রাপ্তবয়স্ক হন তাহলে তো কোনো ব্যাপারই না, আধার নাম্বারটা এখানে দিয়ে দেবেন। তারপরে দেখতে পাচ্ছেন এপিক নাম্বার, যদি এপিক নাম্বার হয়ে থাকে 18 বছরের ওপরে কোনো ব্যক্তি যদি হয়ে থাকেন তাহলে এখানে এপিক নাম্বারটি অর্থাৎ ভোটার কার্ডের নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ওয়েদার পারসন উইথ ডিসেবিলিটি, যদি তিনি প্রতিবন্ধী হয়ে থাকেন তাহলে এখানে ইয়েস দেবেন, আর যদি না হন তাহলে নো করে দেবেন। তারপর নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে দেখতে পাচ্ছেন ডিটেলস অফ দ্য
সেকেন্ড অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ যদি আরও কারোর জন্য আপনি অ্যাপ্লিকেশন করতে চান যে রেশন কার্ডের প্রয়োজন, তাহলে এই জায়গাটিতে আপনি সেম ওপরে যেরকম ফিল আপ করলেন সেরকমভাবেই ফিল আপ করবেন এবং তার নিচে দেখতে পাচ্ছেন ডিটেলস অফ দ্য থার্ড অ্যাপ্লিকেন্ট। যদি আরও কারোর জন্য 3 নম্বরে কারোর জন্য যদি করতে চান তাহলে এই জায়গাটিতে ওপরের মতোই সেম টু সেম এরকমভাবেই ফিল আপটা করবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন সেকশন বি আধার অ্যাড্রেস ডিটেলস। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে ডিস্ট্রিক্ট লেখা আছে, আপনি যে ডিস্ট্রিক্টে থাকেন সেই ডিস্ট্রিক্টের নামটি এখানে লিখবেন। তারপর দেখতে পাচ্ছেন সাব ডিভিশন, আপনার সাব ডিভিশনের নামটি এখানে লিখে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন ব্লক মিউনিসিপ্যালিটি, যদি পঞ্চায়েত এলাকার হন তাহলে ব্লকের নামটি লিখবেন, আর যদি মিউনিসিপ্যালিটি হয়ে থাকেন তাহলে এখানে আপনার মিউনিসিপ্যালিটির নামটা লিখে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন গ্রাম পঞ্চায়েত অথবা ওয়ার্ড নম্বর, যদি পঞ্চায়েতের হন তাহলে গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন, আর যদি পৌরসভার হয়ে থাকেন তাহলে এখানে আপনার ওয়ার্ড নাম্বারটি লিখে দেবেন। তারপরে ভিলেজ, রোড বা স্ট্রিট, এখানে আপনার ভিলেজের নাম লিখবেন যদি পঞ্চায়েত এলাকার হন, যদি পৌরসভার হন স্ট্রিট বা রোড নাম্বার, যদি রোডের যদি কোনো নাম থাকে সেটি এখানে দিয়ে দেবেন। তারপরে দেখতে পাচ্ছেন পিনকোড, এখানে আপনি আপনার এলাকার পিনকোডটি দিয়ে দেবেন। তারপর পোস্ট অফিসের জায়গায় আপনার পোস্ট অফিস দেবেন, পুলিশ স্টেশনের জায়গায় আপনার পুলিশ স্টেশনের নামটি লিখে দেবেন। এরপর চলে আসবেন নেক্সট পেজে, সেকশন সি কন্ট্যাক্ট ডিটেলস। এখানে প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন প্রাইমারি মোবাইল নাম্বার ফর অ্যাপ্লিকেশন, এখানে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন নেক্সট সেকেন্ডারি মোবাইল নাম্বার, যদি আপনার অন্য কোনো মোবাইলের নাম্বার থাকে তাহলে সেটিও এখানে দিয়ে দেবেন যদি আপনি চান, এটা ম্যান্ডেটরি নয়, তবে যদি চান আপনি দিতে পারেন। তারপর দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনার যদি কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে আপনি যদি চান সেটি এখানে ফিল করতে পারেন, এটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাকে ইম্পর্টেন্ট মেসেজগুলি ওনারা পাঠাতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন ইমেল আইডি, যদি থাকে দিয়ে দেবেন, না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপরে দেখতে পাচ্ছেন ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু সেন্ড ইমেল অ্যান্ড আদার ইম্পর্টেন্ট মেসেজ টিক দ্য বক্স, যদি আপনি ইম্পর্টেন্ট মেসেজ অথবা ইবিল যদি না চান তাহলে এখানে টিক দেবেন। এখানে টিক দেওয়ার কোনো প্রয়োজন নয়, কারণ ইম্পর্টেন্ট যদি কোনো মেসেজ আসে তো আপনার মোবাইলে সেটি চলে আসবে, তো এখানে টিক দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপর আপনি চলে যাবেন নেক্সট দেখতে পাচ্ছেন সেকশন ডি আধার ডিটেলস অফ অল এক্সিস্টিং ডিআরসি হোল্ডার্স অফ দ্য ফ্যামিলি। এখানে আপনি কি করবেন, আপনার পরিবারে যতগুলো রেশন কার্ড আছে প্রত্যেকটা মেম্বারের ডিটেলসটি এখানে দিতে হবে। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন নেম অফ মেম্বার 1 হেড অফ ফ্যামিলি, এখানে আপনার ফ্যামিলি হেডের নামটি লিখবেন। নাম লেখার ক্ষেত্রে আপনারা একটি ওয়ার্ড লিখবেন, তারপর একটি স্পেস দেবেন, তারপর আবারও একটি ওয়ার্ড লিখবেন। ধরুন আপনার ফ্যামিলি হেডের নাম সুদীপ মণ্ডল, তো ফার্স্ট কী করবেন, আপনারা সুদীপ লিখবেন, একটি বক্স ছেড়ে তারপর মণ্ডলটি লিখে দেবেন। তারপরে দেখতে পাচ্ছেন ডিজিটাল রেশন কার্ড নম্বর, ওনার যে ডিজিটাল রেশন কার্ড আছে সেই রেশন কার্ডের নাম্বারটি ঠিক এই জায়গাটিতে বসিয়ে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন কার্ড ক্যাটাগরি, AAY যদি হয় তাহলে এখানে টিক দেবেন, PHH হলে এখানে টিক দেবেন, SPHH হলে এখানে টিক দেবেন, RKSY 1 হলে এখানে দেবেন, RKSY 2 হলে এখানে দেবেন, আর যদি জেনারেল হয় তাহলে এই জায়গাটিতে টিকটা দেবেন। তারপর দেখতে পাচ্ছেন আধার নাম্বার অ্যাটাচ কপি, এখানে ওনার যিনি হেড আছেন সেই হেডের আধার কার্ডের নাম্বারটি এখানে দিয়ে দিতে হবে, তার সাথে কিন্তু একটা জেরক্স কপি এর সাথে অ্যাটাচ করতে হবে, ঠিক আছে। তারপর দেখতে পাচ্ছেন ওয়েদার পারসন উইথ ডিসেবিলিটি, যদি উনি প্রতিবন্ধী হয়ে থাকেন তাহলে ইয়েসে টিক দেবেন, না হলে নোতে টিক দিয়ে দেবেন। এরপরে দেখতে পাচ্ছেন নেম অফ মেম্বার 2, এইভাবেই ঠিক আপনাদের পরিবারের মেম্বার নম্বর 2 এর ডিটেলসটি এখানে দেবেন। প্রথমে নামটি দেবেন, তারপর ডিজিটাল রেশন কার্ডের নাম্বার, কার্ড ক্যাটাগরি, আধার নাম্বার, আর তার সাথে এখানে উনি প্রতিবন্ধী কিনা সেটা এখানে ইয়েস অর নো করে দেবেন। ঠিক এভাবেই মেম্বার অফ 3, তারপরে মেম্বার অফ 4 এগুলো ফিল করে নেবেন। নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে সিগনেচার অফ অ্যাপ্লিকেন্ট, এখানটাতে যিনি অ্যাপ্লাই করছেন তিনার সিগনেচার করে দেবেন, যদি সিগনেচার না করতে পারেন একটা টিপসই দিয়ে দেবেন। বাঁ দিকে ডেটটা দিয়ে দেবেন, যেদিন জমা করবেন সেই দিনকার ডেট এখানটাতে বসিয়ে দেবেন। আর এর সাথে কি কি জেরক্স কপি আপনারা অ্যাটাচ করবেন নিচের অংশটিতে দেখতে পাচ্ছেন।
check list of documents to be added, copy of digital ration card of any existing member of the family। এখানে যিনি রেশন কার্ডের জন্য অ্যাপ্লাই করছেন তিনার পরিবারে যে কোনো একজনের রেশন কার্ডের কপি অর্থাৎ জেরক্স কপি এর সাথে অ্যাটাচ করে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন কপি অফ আধার কার্ড অফ দ্য অ্যাপ্লিকেন্টস, তারপর দেওয়া আছে মেম্বার্স টু বি অ্যাডেড টু দ্য ফ্যামিলি, অর্থাৎ যিনি অ্যাপ্লাই করছেন যার জন্য অ্যাপ্লাই করা হচ্ছে তো তিনার একটি আধার কার্ড দিয়ে দেবেন জেরক্স কপি। যদি তিনি 5 বছরের নিচে হন, তেনার যদি কোনো আধার কার্ড না থাকে তাহলে তার সাথে কি করবেন, নিচেই দেওয়া আছে দেখেন, ইফ এজ এনি মেম্বার নিউ মেম্বার ইজ লেস দ্যান 5 দেন আধার ইজ নট ম্যান্ডেটরি, in that case copy of birth certificate of such member is to be submitted। অর্থাৎ 5 বছরের নিচের কোনো বাচ্চার জন্য যদি অ্যাপ্লাই করে থাকেন তাহলে আধার কার্ড কিন্তু ম্যান্ডেটরি নয়, তার ক্ষেত্রে কি করবেন, বার্থ সার্টিফিকেটের জেরক্স কপি এর সাথে অ্যাটাচ করে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন অ্যাড্রেস প্রুফ অফ এনি অফ দ্য অ্যাপ্লিকেন্টস, কপি অফ আধার, এপিক, পাসপোর্ট, পোস্টপেড মোবাইল বিল, ল্যান্ডলাইন ফোন বিল, ইলেকট্রিসিটি বিল, ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টেটমেন্ট, ড্রাইভিং লাইসেন্স। এগুলো হচ্ছে আপনার অ্যাড্রেস প্রুফ হিসাবে। এগুলোর মধ্যে থেকে যে কোনো একটি অ্যাড্রেস প্রুফ আপনি জেরক্স কপি এর সাথে অ্যাটাচ করে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন অ্যাড্রেস ইন দ্য ডকুমেন্ট শুড বি ক্লিয়ারলি লেগিলেবল। তো এখানে আপনারা কি দেখতে পাচ্ছেন যে আপনি যে অ্যাড্রেসটি দিচ্ছেন অর্থাৎ জেরক্স কপি দিচ্ছেন অ্যাড্রেস প্রুফের, সেই জেরক্স কপিতে অ্যাড্রেসটি যেন সঠিকভাবে থাকে, সঠিক বলতে পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেখা যায়, অর্থাৎ জেরক্স কপিটি যেন আবছা না থাকে অথবা এক্সট্রা কালি যেন ওই জেরক্স কপির ওপর না পড়ে থাকে। তারপর নিচের রিসিপ্টটা দেখতে পাচ্ছেন এখানে, এটা হচ্ছে রিসিপ্ট কপি। এটি ওনাদের একটা বারকোড নাম্বার এখানে লিখে দেবেন এবং সিগনেচার এবং সিল করে তার সাথে ডেট দিয়ে এই অংশটি ছিঁড়ে আপনার হাতে দিয়ে দেবে। তো বন্ধুরা, এই ফর্মটি আপনারা কোথায় জমা করবেন? যদি পঞ্চায়েত এলাকার হয়ে থাকেন তাহলে আপনার বিডিও অফিসে গিয়ে এই ফর্মটি জমা করবেন, আর যদি পৌরসভা এলাকার হন তাহলে আপনার পৌরসভা অফিসে গিয়ে এই ফর্মটি জমা করে আসবেন। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয়ে থাকে অবশ্যই একটি লাইক করে এই ভিডিওটি আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।